আসসালামু আলাইকুম। প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার চ্যালেঞ্জের আজকে ডে 5। আমি প্রবাসে কাজের পাশাপাশি প্রতিদিন মাত্র 10 মিনিট সময় ব্যয় করে একটি ব্যবসা সম্পর্কে শিখছি। চলুন দেখি আজকে আমার শিক্ষক আমাকে কি ক্লাস দিল। আমি নিজেও পড়ে এটা বোঝার চেষ্টা করব এবং আপনাদের সাথেও শেয়ার করব। আজকে ক্লাস সেশন 5-এ স্যার বলেছেন, আমি শুরু থেকেই দায়িত্ব নিয়ে যে কাজটা আপনার জন্য করে দিয়েছি তা হলো সম্পর্ক ও নেটওয়ার্ক। আপনাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছি, আপনাদেরকে সবসময় ওই সম্পর্কের গুরুত্ব বুঝিয়েছি এর ব্যাপকতা, অসীম সম্ভাবনা, সুন্দর ও সহজ সম্পর্ক দিয়ে সব কিছু অর্জন করা সম্ভব। আসলে একটা সম্পর্কের কথা বলেছেন, কি সম্পর্ক চলেন আগে পড়লে বুঝতে পারবো। একই জেলার, উপজেলার বা দেশের হলেও আপনারা কেউ আগে কাউকে চিনতেন না, এখন সারা দেশের মানুষের সাথে যোগাযোগের একটা সুন্দর সেতুবন্ধন তৈরি হয়েছে। আপনি চাইলেই শত শত নয়, হাজারো লাখো মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন। আসলে সত্য। আসলে এই প্ল্যাটফর্মে আসার পরে আমি যেটা দেখেছি, বিভিন্ন দেশ এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট, মানে থানা, উপজেলা, সব মানুষগুলো এসে যখন এই ক্লাসগুলো চর্চা করে তখন অনেক জায়গার মানুষের সাথে পরিচিত হওয়া যায়। একটা একসাথে ক্লাস করতে করতে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্কের কারণে অনেক সুবিধা ও অসুবিধা, উপকার, এমনকি এই প্ল্যাটফর্মের ব্লাড ব্যাংকও আছে, যে কারো আত্মীয় স্বজনের কোনো অসুবিধা হলে একটা মেসেজ দিলে যে প্রান্তে থাক মানুষ সেখানে সহযোগিতা পৌঁছে যায়। এমনকি প্রবাসীরা আমরা যদি দেশে যাওয়ার সময় এয়ারপোর্টে সহযোগিতা লাগে, সে ব্যবস্থাও এখান থেকে বা এখানের মানুষের মাধ্যমে পাওয়া যায়। মোটামুটি সবখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। এটা স্যার যেটা বলেছেন আসলেই এটা খুবই উপকারী। এরপরে বলেছেন, এই সম্পর্কের কারণে আপনারা সুখে দুঃখে একে অন্যের পাশে দাঁড়াচ্ছেন। এই সম্পর্কের কারণে আমাদের কারো বাবা মা মারা গেলে ওই জেলায় বা দেশে দোয়ার আয়োজন করা হয়। হ্যাঁ, এটা সত্য। কেউ মারা গেলে, অসুস্থ হলে এখানে দোয়ার আয়োজন করে এবং এটা অনলাইনে, মানুষ বিভিন্ন জায়গায় উপস্থিত থাকে, বাট অনলাইনে একটা সবার মানে দোয়ার আয়োজন করা হয়। বাট এটা এখনকার জামানায় মানুষ কে কার জন্য করে, বাট এই প্ল্যাটফর্মে শিক্ষা নিলে একটা ভালো সম্পর্ক যখন হয়ে যায় তখন একটা আবেগ কাজ করে এবং সবাই সবার জন্য সহযোগিতা, দোয়া, ভালোবাসা এগুলো করে। যাই হোক, এরপর স্যার বলেছেন, এই সম্পর্কের কারণে একে অন্যের জন্য রক্ত দিতে ছুটে যাচ্ছেন, কেউ অসুস্থ হলে হাসপাতালে ছুটে যাচ্ছেন, বাসায় যাচ্ছেন দেখতে, পাশে থাকতে। আসলে সবগুলো সত্য কথা। আমি গত 2 বছর আগে প্রবাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম। আপনারা জানেন খুবই মারাত্মক একটা সমস্যা। তো এখানে আমার প্রচুর এই প্ল্যাটফর্মেরই ভাই বোন তারা হসপিটালে আসছিল। আসলে প্রবাসে একাকিত্ব জীবনে যদি কাউকে পাশে পাওয়া যায়, আপন মনে হয় যে না, আমরা একই জায়গার স্টুডেন্ট, আমরা শিখতেছি, সবাই ব্যবসা শিখতেছি এবং একে অপরের সহযোগিতা করতেছি, পাশে দাঁড়াচ্ছি, এটা অনেক বড় একটা পাওয়া। যাই হোক, এরপরে স্যার বলেছেন, এই সম্পর্কের কারণে এত দারুণ সব মানবিক সামাজিক কাজ করতে পারছি। এই সম্পর্কের কারণে আপনারা জেলায়, উপজেলায়, জোনে, প্রবাসে এক একজন আরেকজনের সাথে প্রতিদিন কথা না বলে থাকতে পারেন না। আসলেই প্রবাসে মানে ভালো না লাগলে যখন একটা এই স্টুডেন্টদের সাথে গল্প গুজব করা হয় বা প্রত্যেক দিন এই ক্লাসগুলো চর্চা করা হয়, আমি যেমন এই ক্যামেরার সামনে করতেছি, অনলাইন মিটিং হয়, মিটিংয়ে সবাই যুক্ত হয়ে আজকে স্যার কী পড়া দিল এগুলো চর্চা করে, তো মন ভালো হয়ে যায়, প্রবাসের অনেক ভালো লাগে। এরপরে স্যার বলেছেন, এই সম্পর্ক আপনাদের সাথে হাজারো লাখো মানুষের নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে ও আপনার সম্মান ও ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি করছে। এই সম্পর্ক আপনাদেরকে ভালো রাখবে, এগিয়ে যেতে সাহায্য করবে এবং সব কিছু সহজ করে দিবে। এই সম্পর্কের কারণে আজ আমরা একটা পরিবার। ইকবাল বাহার জাহিদ স্যার। স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। এন্টারপ্রেনারশিপ নিজের বলার মতো একটা 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 গল্প ফাউন্ডেশন। আসলে একদমই সত্যি কথা। কারণ এই সম্পর্কের কারণেই, যেমন ধরেন আমি প্রবাস থেকে একটা উদ্যোগ শুরু করে যদি দেশে যাই, আমার কিছু জিনিস দরকার, আমি আমার বিভিন্ন দেশে থাকা মানুষ, পরিচিত মানুষদের মাধ্যমে এই সুযোগটা পাচ্ছি। এছাড়া প্রবাসে কোনো ব্যবসা, কোনো কাজ, চাকরির দরকার, এভরিথিং, মানে আপনার যদি অনেক পরিচিত মানুষ থাকে বিভিন্ন জায়গায়, তাহলে আপনি তো যখন যে জায়গায় যে জিনিস দরকার, যেমন আমার কোরিয়া থেকে একটা জিনিস দরকার,
আমার কোরিয়ান আমাদের প্ল্যাটফর্মের পরিচিত ভাই বোনদের কাছে নক করলে পাবো। আমার মালয়েশিয়া থেকে একটা জিনিস দরকার, আমি পাবো। বা এটা একটা চমৎকার চমৎকার এই প্ল্যাটফর্মে আমি দেখেছি যারা আসে, যারা প্রশিক্ষণ নেয় এইখান থেকে, এরা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় এবং এরা একটা ভালোবেসে ফেলে, কখনো এখান থেকে ছেড়ে যায় না। তো যাই হোক, আজকের আমার স্যারের দেওয়া শিক্ষা থেকে আমি এই জিনিসগুলো বুঝলাম। বাট ব্যবসা করার যে প্রয়োজনীয় জিনিসগুলো হয়তো বা আরও সামনে আসবে, কারণ এখন তো কেবলই শুরু। আজকে 5 নম্বর ক্লাসটা হলো আহ, আপনারা ও আমি চর্চা করতেছি। তো ইনশাল্লাহ প্রতিদিন সন্ধ্যায় একটা করে ক্লাস আমি আপলোড করব। যদি আপনারা দেখতে চান এবং আপনাদের ভালো লাগে, তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন, শেয়ার করবেন। অনেক মানুষ না দেখলে তো এই রেকর্ড করে আপনাদেরকে দিয়ে লাভ নেই। তো প্রবাসে যদি আপনিও চান যে আপনি পরিবারকে মিস করেন, কোনো একটা ভালো কাজ শিখতে চান যে আপনি সেটা করে পরিবারের কাছে ফিরতে পারবেন, অথবা কখনো হঠাৎ করে দেশে যাওয়া লাগলেও সেই কাজটা করে পরিবার চালাতে পারবেন, আবার অন্য দেশে যাওয়া লাগবে না বা হতাশায় ঘোরা লাগবে না, কি করব, তাহলে আমার সাথে যুক্ত হতে পারেন, অথবা এই প্ল্যাটফর্মের মেইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারেন। আশা করা যায় এখান থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে এরা কখনো দুশ্চিন্তা করে না রুজি রোজগার নিয়ে। এদের একটা ভালো একটা পরিস্থিতি সবসময় তৈরি হয় এই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে। তো ঠিক আছে, কালকে সন্ধ্যায় দেখা হবে। আপনি যদি আগে পিছে করে ভিডিও দেখেন, তাহলে আমার ফেসবুক এবং ইউটিউবের প্লে লিস্টে 1 2 3 এইভাবে সাজানো 90টা সেশনই পেয়ে যাবেন ধারাবাহিকভাবে। ওইখান থেকে দেখে নিতে পারেন, অথবা প্রতিদিন সন্ধ্যায় আমি ভিডিও আপলোড করব, সরাসরি আমার কথা প্রতিদিন সন্ধ্যায় দেখতে পারেন। ধন্যবাদ।